বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারের দুইটা অংশ আছে, একটা হলো বিস্তার পরিমাপ এবং আরেকটা অংশ সম্ভাবনা। তো আমরা আজকে বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেটা আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম। সেখানে সিকিউ কোশ্চেনগুলি এবং বিভিন্ন যেই ফর্মুলাগুলি কিভাবে আসে বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং সিকিউ কোশ্চেন সলভ করেছি বিভিন্ন টাইপের। তো আজকে আমরা এই চ্যাপ্টারেরই এই বিস্তার পরিমাপ এই অংশের এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো তোমাদের মনে আছে যে এমসিকিউ ক্লাস এর আগে আমরা ষষ্ঠ অধ্যায়ের কনিক চ্যাপ্টারে নিয়েছিলাম। এমসিকিউ কোশ্চেন কীভাবে কয় টাইপের হয় এই জিনিসগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যেই তিন টাইপ হয় ওই তিন টাইপ আজকেও আমরা আলোচনা করব এই বিস্তার পরিমাপের এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে, এই বিস্তার পরিমাপ চ্যাপ্টারের এই এমসিকিউ আলোচনা করবার আগে আমরা এমসিকিউ কোশ্চেনগুলি দ্রুত সলভ করার জন্য আমাদের যেই জিনিসগুলি লাগবে, যেই ফর্মুলাগুলি লাগবে, এই ফর্মুলা আমরা এর আগে আলোচনা করেছি, আমরা ফর্মুলাগুলি নিয়েও এসেছি। তো আজকে আমরা ওইগুলি জাস্ট ওইটা একটু রিভাইজ করে নেব, কারণ ওই ফর্মুলাগুলি আমাদের কাজে লাগবে। সুতরাং আমরা প্রথমত ওই ফর্মুলাগুলি কি ফর্মুলা এবং কি ক্লাসিফিকেশান আমরা শিখেছি, ওই ক্লাসিফিকেশানগুলো এখানে আমাদের দরকার হবে। তো আমরা প্রথমে সেইগুলি দেখে নেব। তো তার আগে আমরা একটু স্লাইডে দেখে নেই যে আমরা এখানে আমার পরিচিতি একটু আগে যেটা আমরা বললাম যে ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নেক্সট উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দশম অধ্যায়, যেটা আমরা বললাম পরিমাপ, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। তো মেজার্স অফ ডিসপারশন অ্যান্ড প্রবাবিলিটি, বিস্তার পরিমাপ। আজকের আমাদের আলোচ্য বিষয় এইটা, বিস্তার পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন, এমসিকিউ নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো আমরা এই এমসিকিউটা আলোচনা করার আগে, এমসিকিউ কোশ্চেন সলভ করার আগে আমরা এইটার যেই প্রয়োজনীয় যেই ফর্মুলাগুলি, প্রয়োজনীয় যেই বিষয়গুলি লাগবে সেটা আমরা একটু দেখে নেব। সেটা কি ছিল? যে বিস্তার পরিমাপ আমাদের ছিল হলো বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ, এই বিস্তার পরিমাপের আমাদের যেই ফর্মুলাগুলি আমাদের লাগবে এবং যেই শ্রেণী বিন্যাস আমরা শিখেছিলাম সেইগুলি এখানে আমরা একটু দেখে নিয়ে তারপরে আমরা কোশ্চেন সলভে চলে যাব। তাহলে আমাদের কোশ্চেন সলভগুলো অতি দ্রুতর সাথে আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখে নেব যে বিস্তার পরিমাপের কি বিষয় আমরা এর আগে শিখেছিলাম এবং যেইটা এখন কাজে লাগবে এই সিকিউ কোশ্চেন সলভ করার জন্য। তাহলে আমরা দেখে নেই। প্রথমত আমাদের বিস্তার পরিমাপ এইটা দুই ধরনের ছিল। এই বিস্তার পরিমাপ দুই ধরনের ছিল। নাম্বার ওয়ান ছিল অনপেক্ষ বা একে পরম বলা হয়, পরম পরিমাপ। আর একটা পরম মানে অ্যাবসুলেট মেজারমেন্ট। আর নাম্বার টু ছিল আপেক্ষিক অর্থাৎ রিলেটিভ পরিমাপ। এখন আমরা এই দুটা লিখলাম এই কারণে আমাদের বিভিন্ন কোশ্চেন এমসিকিউ সলভ করার সময় আমাদের শ্রেণীবিন্যাসও অনেক সময় এসে যায়। তাহলে আমাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপশনটাও লাগবে, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। এখন এই অনপেক্ষ এইটা আবার ছিল চার ধরনের। এইটা ছিল চার প্রকার। এটা চার প্রকার ছিল। নাম্বার ওয়ান ছিল অর্থাৎ ক ছিল
পরিসর 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 খ ছিল পরিসর খ ছিল গড় ব্যবধান গড় ব্যবধান গ ছিল পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান আর ঘ ছিল চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধান এইটা ছিল আমাদের এই অনপেক্ষর ক্লাসিফিকেশন। এইবারে আমাদের আপেক্ষিক পরিমাপেরও 4টা প্রকার আছে, ওটা 4 ভাগে বিভক্ত আছে। এর ক হলো এইটার ক হলো পরিসরাঙ্ক 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 খ হলো গড় ব্যবধাঙ্ক গড় ব্যবধাঙ্ক গ হলো পরিমিত ব্যবধাঙ্ক অর্থাৎ যাকে বলা হয় বিভেদাঙ্ক 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 বা পরিমিত ব্যবধাঙ্ক একই কথা। আর ঘ হলো চতুর্থ ব্যবধাঙ্ক চতুর্থক ব্যবধাঙ্ক। এই আমাদের টাইপ ছিল। এখন এইখানে আমরা আরেকটা জিনিস আমাদের কাজে লাগবে এই এমসিকিউগুলি কোশ্চেন সলভ করতে, যে এই পরিসরের ম্যাথমেটিক্যাল টার্মটা কেমন, এর ম্যাথমেটিক্যাল রিলেশনটা কেমন, কিভাবে আমরা পরিসরটা নির্ণয় করি। তো পরিসর মানে কোনো তথ্যের সর্বোচ্চ অর্থাৎ হাইয়েস্ট মান থেকে সর্বনিম্ন অর্থাৎ লোয়েস্ট মান বাদ দিলে যেইটা হয় তাকে আমরা বলি পরিসর, একে বলি আমরা পরিসর। তাহলে এখন আমরা এই যে পরিসর, এখানে আমরা একটু মুছে দেই, উপরে যাই। তাহলে পরিসরটা কি, তাহলে আমরা পরিসরের ম্যাথমেটিক্যাল টার্মটা কেমন হবে, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ, এইটা হলো পরিসর। নেক্সট পরিমিত ব্যবধান গড় ব্যবধান। গড় ব্যবধানটা কি হবে, গড় ব্যবধানটা হবে গড় ব্যবধান গড় ব্যবধান গড় ব্যবধান হলো যে প্রত্যেকটা তথ্য থেকে তাদের গড়ের ডিফারেন্সের অ্যাবসোলিউট ভ্যালু পরম মানের যোগফলকে যদি আমরা ওই সংখ্যাগুলির সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেইটাকে আমরা বলি গড় ব্যবধান। অর্থাৎ সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ গড় ডিভাইডেড বাই এন। এন হলো নাম্বার অফ তথ্য, নাম্বার অফ টার্ন, নাম্বার অফ ইনফরমেশান, এইটা। এখন এখানে যদি ফ্রিকোয়েন্সি থাকে, এফ যদি থাকে, সেটা আমরা আলোচনা করেছিলাম, তাহলে এখানে একটা এফ হবে, এফ আই হবে। আর নিচে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ঘটন সংখ্যা, মোট ঘটন সংখ্যা এটা থাকবে। নেক্সট পরিমিত ব্যবধানটা কি হবে, তাহলে পরিমিত ব্যবধান হবে যে স্কোয়ার রুট অফ সামেশান এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ এন, এইটা। এখন এখানেও যদি এফ থাকে অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে এখানে একটা এফ থাকবে। এই ফর্মুলাগুলি আমাদের আগের থেকেও জানা আছে। আর এইটাকে ভেঙে যদি আমরা লিখি তাহলে এইটা হয় সামেশান এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স আই বাই এন হোল স্কোয়ার, এইটা। এখানেও যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, এফ যদি থাকে, তাহলে এখানে একটা এফ হবে, এইখানে এফ হবে, এইখানে এফ আই হবে। এই হলো এর আগে আমরা আলোচনা করেছিলাম। পরিমিত ব্যবধান,
এখন এই জিনিসগুলি এখন আমাদের কাজে লাগবে। আর আরেকটা আছে চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধান হলো তৃতীয় ব্যবধান থেকে প্রথম ব্যবধান বাদ দিয়ে যেটা হবে তার সাথে এইটা হলো চতুর্থক ব্যবধান। এটা চতুর্থক ব্যবধান। এখন এখানে আমরা এটা আমাদের অনপেক্ষর যে চারটা তার ম্যাথমেটিক্যাল টার্ম, এর সাথে আমরা আপেক্ষিকের যেই চারটা টার্ম ছিল, যে চারটা ভাগ ছিল, সেই ভাগটা আমরা এর সাথেই ম্যাথমেটিক্যাল টার্মটা নিয়ে আসবো। সেখানে ছিল পরিসরাঙ্ক, গড় ব্যবধাঙ্ক, পরিমিত ব্যবধাঙ্ক অর্থাৎ বিভেদাঙ্ক যাকে আমরা বলি, আর চতুর্থ ব্যবধাঙ্ক। এইগুলি তাহলে আমরা কিভাবে পাবো? অর্থাৎ পরিসরাঙ্ক আমরা পেতে হলে এর সাথে ভাগ হাইয়েস্ট প্লাস লোয়েস্ট গুণন 100%। এগুলিকে আপেক্ষিকগুলিকে প্রত্যেকটাকে আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করি, তাহলে এখন আমরা যদি পরিসরাঙ্ক পেতে চাই, তো পরিসরাঙ্কটা আমরা এই ভাষায় লিখে রাখি। পরিসরাঙ্ক মানে এই হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ভাগ হাইয়েস্ট প্লাস লোয়েস্ট গুণন 100 দিয়ে একটা পার্সেন্ট দিতে হবে আমাদের, পার্সেন্ট। এইটা গড় ব্যবধাঙ্ক। গড় ব্যবধাঙ্ক মানে এই গড় ব্যবধান ভাগ গড় গুণন 100%, এই পার্সেন্টটা দিতে হবে। নেক্সট পরিমিত ব্যবধাঙ্ক অর্থাৎ বিভেদাঙ্ক, যেটাকে আমরা বলি বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্কটা কি হবে? বিভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধান। এই পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সাধারণত সিগমা। এটাকে আমরা সিগমা দিই, সিগমা। এই সিগমাকে বর্গ করলে আমরা ভেদাঙ্ক পাই। এটাকে আমরা যদি বর্গ করি তাহলে ভেদাঙ্ক পাবো। তাহলে আমরা ভেদাঙ্ক পেয়ে যাব। এখন তো বিভেদাঙ্কটা কি? বিভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধান অর্থাৎ সিগমা ভাগ গড় গুণন 100%, এই হলো আমাদের বিভেদাঙ্ক। আর একে বর্গ করলেই ভেদাঙ্ক আমরা পাই। এই ফর্মুলাগুলি আমরা আগে জেনেছি। এখন আমরা আমাদের যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি এখন আমরা দেখব। আসছে না কেন? আসছে। এই কোশ্চেনগুলি এখন আমরা দেখব। এখন এই ফর্মুলাগুলি ব্যবহার করে আমরা ওইখানে একটা স্কোয়ার রুট হবে, এইটা স্কোয়ার রুট হবে। এই ফর্মুলাগুলি এখন ব্যবহার করে এবং যে ক্লাসিফিকেশনগুলি আমরা দেখলাম এই ক্লাসিফিকেশনগুলি ব্যবহার করে এখন আমরা এই এমসিকিউ কোশ্চেনগুলি সলভ করব। এখানে আর একটা জিনিস আমাদের কাজে লাগবে, সেটা হলো যে এখান থেকে আমরা এই পরিমিত ব্যবধান সিগমা আর ভেদাঙ্ক হলো সিগমা স্কোয়ার করলে অর্থাৎ পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে তার মানে এই বর্গমূলটা না দিলেই সেটা ভেদাঙ্ক হয়ে যাবে। এইটা আর একটা জিনিস, আমরা এই যে ভেদাঙ্ক আমরা বের করব তো পরিমিত ব্যবধান দিয়ে। এইখানে একটা শর্টকাট কিছু নিয়ম আছে, ফর্মুলা দিয়েও আমরা বের করতে পারি, হয়তো সময় 1 মিনিট বেশি লাগবে। আর যদি আমরা শর্টকাট করি তাহলে সময় কম লাগবে। তো আমরা সাধারণত এই শর্টকাট করেই করে ফেলব। যদি শর্টকাট প্রসেস মনে না থাকে তাহলে আমাদের যেই ফর্মুলা, যেই ফান্ডামেন্টাল যেই বিষয়গুলি আছে এইগুলি দিয়েই আমরা ওইগুলি সলভ করে ফেলব, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এখন আমরা এই যে ফর্মুলাগুলি লিখলাম এই ফর্মুলা দিয়ে এখন আমরা যেই এমসিকিউগুলি আছে এগুলি এখন আমরা আস্তে আস্তে সলভ করব। প্রথমে আমরা একটা প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন একটা, যে 30, 35, 32, 45, 60 এই উপাত্ত হতে পরিসর বের করো। পরিসর, তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে পরিসরটা কি ছিল। পরিসরটা ছিল হাইয়েস্ট মান বিয়োগ লোয়েস্ট মান। তাহলে এখানে আমরা পরিসর মান হাইয়েস্ট মান এখানে কত? এখানে হাইয়েস্ট মান 30,
হাইস্ট মান 60, তাহলে 60 থেকে লোয়েস্ট মান এখানে আছে, লোয়েস্ট মান আছে 30 বাদ দিলে যেটা হবে সেটা অর্থাৎ 30 হবে, অর্থাৎ উত্তর এখানে আমাদের আছে ঘ 30। তাহলে আমরা কিভাবে বের করলাম? খুব সহজ, এইটা আমরা দেখেই বুঝতে পেরেছি যে সহজেই এটা বের করা যাবে। নেক্সট, বিস্তার পরিমাপে অনপেক্ষ অর্থাৎ অ্যাবসুলেট পরিমাপ কোনটি? একটু আগে যেইটা আমরা আলোচনা করলাম, এই জিনিসগুলি আমরা আগে আলোচনা করে নিলাম যে বিস্তার পরিমাপকের যেই দুইটা প্রকার, প্রধানত সেই দুইটা প্রকারের একটা ছিল অনপেক্ষ অর্থাৎ অ্যাবসুলেট পরিমাপ, আর একটা ছিল আপেক্ষিক পরিমাপ। তো আমরা ওই চারটা 8টাই যদি আমাদের মাথায় থাকে তাহলে এটা আমরা চট করে দেখেই বুঝে ফেলবো। তাহলে ওই 8টা ওই যে আমরা একটু আগে যে লিখেছিলাম, ওই 8টাই যদি আমরা মনে থাকে তাহলে সহজে এটা দেখার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব। ওইখানে কি ছিল? অনপেক্ষর 4টা ছিল। অনপেক্ষর 4টা কি ছিল? একটা ছিল পরিসর, একটা ছিল গড় ব্যবধান, একটা ছিল পরিমিত ব্যবধান, একটা ছিল চতুর্থক ব্যবধান। এই 4টা ছিল অনপেক্ষর। তাহলে অনপেক্ষর ওই 4টার কোনটা এখানে আছে? ওই 4টার কোনটা এখানে আছে? চতুর্থক ব্যবধান আছে। আর বাকি যে 3টা আছে, এই 3টা তাহলে কি? এই তিনটা আমাদের আপেক্ষিক পরিমাপ। আমাদের আপেক্ষিক পরিমাপে কিন্তু 4টা ছিল। সেই 4টা কি ছিল? একটা ছিল পরিসরাঙ্ক, ওই যে এইটা এখানে আছে। আরটা ছিল গড় ব্যবধাঙ্ক, এখানে আছে সেটাও। আরটা ছিল পরিমিত ব্যবধাঙ্ক মানে বিভেদাঙ্ক, সেটাও আছে। এবং আর একটা ছিল চতুর্থক ব্যবধাঙ্ক। এই চতুর্থক ব্যবধাঙ্ক না থেকে এখানে আছে চতুর্থক ব্যবধান। তাহলে এই প্রশ্নটা ঘুরে দিতে পারে যে আপেক্ষিকটাই চাইলো এবং সেখানে একটা আপেক্ষিক দিয়ে আর 3টা অনপেক্ষ দিয়ে দিতে পারে। তাহলে আমাদের ওটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে ওইটা আসলে আপেক্ষিক কোনটা আর অনপেক্ষ কোনটা। অর্থাৎ ওই 4টা যদি আমাদের জানা থাকে তাহলে আর এখানে খোঁজার কোনো দরকার নেই, দেখার সঙ্গে সঙ্গে আমরা এর উত্তরটা পেয়ে যাব। তাহলে এর উত্তরটা কি হবে? এই অনপেক্ষটা কি হবে? চতুর্থক ব্যবধান অর্থাৎ খ। আর বাকি যে 3টা আছে ওই 3টাই হলো আমাদের আপেক্ষিক পরিমাপ, অর্থাৎ বিভেদাঙ্কটা আপেক্ষিক, পরিসরাঙ্কটা আপেক্ষিক, গড় ব্যবধাঙ্কটাও আপেক্ষিক। এই 3টাই আপেক্ষিক, শুধুমাত্র চতুর্থক ব্যবধান হলো অনপেক্ষ বা অ্যাবসলিউট। অর্থাৎ আমাদের এখানে উত্তর খ। উত্তর আমাদের খ। নেক্সট, 2, 3, 4, 7 সংখ্যা 4টির গড় ব্যবধান কত? তাহলে আমরা এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার গড় ব্যবধান বের করব। বের করার জন্য আমাদের গড় ব্যবধানের ফর্মুলা একটু আগে আমরা লিখে নিয়েছিলাম। এই জন্যই আমরা এই জিনিসগুলো আগে আমরা লিখে ফিট করে নিয়েছি। তাহলে আমরা এই গড় ব্যবধানের ফর্মুলা কি ছিল? গড় ব্যবধানের ফর্মুলা ছিল, একটু আগে আমরা লিখে নিয়েছিলাম। গড় ব্যবধানের ফর্মুলা ছিল যে সামেশন অফ এক্স আই মাইনাস ডিফারেন্স অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন। যদি ফ্রিকোয়েন্সি না থাকে, এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, অর্থাৎ এখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই, তাহলে আমাদের এই ফর্মুলা এখানে কাজে লাগবে। এই ফর্মুলা এক্স আই মানে আমাদের এই তথ্যগুলি 2, 3, 4, 7 এইটা, আর এক্স বার হলো ওদের গড়। তাহলে আমাদের এক্স বার কত? এখানে এক্স বারটা আমাদের হবে এক্স বার মানে এখানে যে 4টা সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ। অর্থাৎ আমরা একবারেই এটা আমরা এমসিকিউ করার সময় ডিটেলস আমরা খাতায় লিখবো না, জাস্ট মানটা বের করার জন্য সংক্ষেপে যতটুকু দরকার ততটুকু লিখবো। তাহলে আমাদের 4টার যোগফল হবে 3, 5, 9, 16 বাই এন মানে 4, অর্থাৎ আমাদের এখানে আমাদের গড় হবে 4। এটা আমরা 4 পেয়ে গেছি। এখন তাহলে এখানে বসিয়ে দিলেই আমরা মান পেয়ে যাব। তাহলে কিভাবে মান পেয়ে যাবে? মান এই যে সামেশন, এইটা মানে এদের যোগফল, তার মানে হলো অ্যাবসোলিউট অফ এক্স আই মানে প্রথমটা আমাদের 2 - 4 প্লাস 3 - 4 প্লাস
এটা আমাদের অ্যাবসুলেট মান প্লাস 4 মাইনাস 4 প্লাস আর একটা আছে আমাদের 7 মাইনাস 4 ভাগ আমাদের কত, আমাদের সংখ্যা কয়টা আছে 4টা, ভাগ 4। তাহলে এখানে আমরা পাবো, এখানে কত পাবো 2 পাবো, 2 প্লাস 1 প্লাস 0 প্লাস 3 ভাগ 4। তার মানে এখানে আমরা পেলাম 6/4 দ্যাট ইজ 3/2 যেটা হবে সেইটা এখানে আমাদের উত্তর হবে। এখানে 3/2 অর্থাৎ কোনটা আমাদের 3/2 আছে, গ 3/2। তাহলে আমরা এইভাবে আমরা না লিখে এটা যখন আমরা প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাব তখন কিন্তু এইভাবে আমি তোমাদের লিখে দেখালাম, কিন্তু এইটা এভাবে লিখে ফিট করে সময় নষ্ট করা দরকার। এমনি আমরা মুখে মুখেই পাবো যে ওই যে আমাদের যে গড় যে 4 হলো, সেই গড়ের 4-এর থেকে এদের ডিফারেন্স, তাহলে 4 থেকে 2 ডিফারেন্স 2, 4 থেকে 3 ডিফারেন্স 1, 4 থেকে 4-এর ডিফারেন্স 0 এবং 4 থেকে 7-এর ডিফারেন্স 3, অর্থাৎ অ্যাবসোলিউট মানগুলি। তাহলে আমরা ওই মানগুলি এখানে এইভাবে না লিখে সরাসরি এখানে এভাবে বসা দিলেও চট করে আমরা চলে আসবে। আমি এখানে বিস্তারিত লিখছি এই কারণে যে জানার জন্যে, কিন্তু আমরা যখন পরীক্ষায় এটা ফাইন্ড আউট করব যে সঠিক উত্তরটি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এত বিস্তারিত লিখব না, আমরা সংক্ষেপে, যত সংক্ষেপে পারা যাবে। এটা একটা কৌশল, এমসিকিউর প্রধান কৌশল হলো যে ভেরি শর্টলি আমরা কিভাবে সঠিক উত্তরটা ফাইন্ড আউট করতে পারবো। এই হলো আমাদের মানে টেকনিক। এখন আমরা নেক্সট, তাহলে এটা আমরা উত্তর কোনটা পেলাম, গ। এটা উত্তর পেলাম আমরা গ। এইবারে 2, 4, 6 এর ভেদাঙ্ক কোনটি? এখন এইখানে দুইটা উপায় আছে, একটা ভেরি শর্ট নিয়ম একটা আছে, আর একটা আমরা যেইটা শিখেছি ভেদাঙ্ক নির্ণয়ের, অর্থাৎ পরিমিত ব্যবধান দিয়ে যে ভেদাঙ্ক নির্ণয়, পরিমিত ব্যবধানকে বর্গ করলেই ভেদাঙ্ক পাওয়া যায়, যেই ফর্মুলা, সেই ফর্মুলা দিয়েও আমরা বের করতে পারি। আর একটা ভেরি শর্ট নিয়ম আছে, সেই নিয়ম দিয়ে আমরা বের করি। সেই নিয়ম হলো কি, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় অথবা বিজোড় সংখ্যার ভেদাঙ্ক হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় বা বিজোড় সংখ্যার ভেদাঙ্ক হবে n² - 1/3। এইটা হলো ফর্মুলা। তাহলে এখানে আমাদের n² মানে কয়টা জোড় সংখ্যা আছে, প্রথম 3টা, তাহলে 3টা মানে 9, 3 মানে 9 - 1/3 = 8/3, 8/3। তাহলে 8/3 হলো। এখন আমরা এইটাতে সংক্ষেপে করলাম, ঠিক আছে কিনা এটা আমরা টেস্ট করব। টেস্ট করব কি দিয়ে, আমাদের মূল ফর্মুলা দিয়ে আমরা টেস্ট করব। মূল ফর্মুলা কি ছিল? মূল ফর্মুলা ছিল যে, তাহলে এখানে আমরা 8/3 রেজাল্ট পেয়ে গিয়েছি। এখন এই রেজাল্টের সাথে আমরা একটু জাস্টিফাই করব, যে ঠিক আছে কিনা। কিভাবে জাস্টিফাই করব? ওই যে আমাদের মূল ফর্মুলা দিয়ে, যে ভেদাঙ্কের যে ফর্মুলা, অর্থাৎ সিগমা স্কোয়ারের যে ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা কি ছিল, যে xi² ভাগ n মাইনাস সামেশান xi ভাগ n, এইটা দিয়ে এখন আমরা টেস্ট করব। এটা নিয়ে xi², সামেশান xi²। এখন সামেশান xi² মানে আমরা ওইভাবে ঘর টেনে করার দরকার নেই আমাদের, এইভাবে যে আমরা ঘর টেনে করব তা দরকার নেই। এখানে এই xi আর xi², এখানে xi মানে 2, 4, 6, তারপরে আছে হলো xi² মানে 4, 2, এটা 4, 2, 4, 6, 2, 4, 6, তাহলে 16 আর হলো 36, এইটা। তাহলে এর সামেশান আর এর সামেশান আমরা পেয়ে গেলাম। এর সামেশান 10, 12, 12, আর এর সামেশান 10, 16, 1, 4, 5, এর সামেশান 56। এই যে আমরা এইভাবে ঘর টেনে করার দরকার নেই আমাদের, আমরা ওখানে এমনি মনে মনে বের করে এখানে বসিয়ে দেবো। যে সামেশান x² মানে কি, সামেশান x² মানে হলো 4, 16 আর 36, 4, 16 আর 36 হলো যোগফল 56 আমাদের হলো। 6, 6, 12, 16, 6 হাতে 1, 3, 4, 5, 56। তার মানে এখানে 56 ভাগ n,
এন মানে আমাদের নাম্বার অফ টার্ন 3, এন হলো 3, এন হলো 3 মাইনাস সামেশন xi, সামেশন xi মানে আমাদের যে ডাটা দেওয়া আছে তার যোগফল অর্থাৎ 12, 12 ভাগ এন মানে 3, এন মানে 3 হল এইটা। তার মানে এখানে আমাদের 56 ভাগ 3 মাইনাস 12 মানে 4, তার মানে 16 এইটা। তার মানে 3 এখানে 56 মাইনাস 48, 3 16 48 অর্থাৎ কত হবে তাহলে 8 ভাগ 3, 8 ভাগ 3 আমাদের আগে 8 ভাগ 3 হয়েছিল অর্থাৎ মিলে গেছে। তাহলে আমরা যেই শর্টকাট যেই ফর্মুলাটা লিখেছিলাম অর্থাৎ n স্কোয়ার মাইনাস 1/3 ওই ফর্মুলা দিয়েই আমরা তাহলে কাজ করব। আমরা কাজ করব ওই ফর্মুলা দিয়ে, কিন্তু জাস্ট আমরা ভেরিফাই করলাম যে এইটা ঠিক আছে কি না, অর্থাৎ আমাদের ওই ফর্মুলাটা ঠিক আছে। তাহলে আমরা ওটা কি ফর্মুলা ব্যবহার করব, n স্কোয়ার মাইনাস 3। প্রথম বিজোড়, কিন্তু প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যা হতে হবে অথবা জোড়, দুটাই। প্রথম জোড় মানে 2 4 6 8 10 এইভাবে হতে হবে, এবং প্রথম বিজোড় মানে 1 3 5 7 এই সমস্ত ডাটার আমরা ভেদাঙ্কটা এইভাবে পেয়ে যাব, অর্থাৎ ওই ফর্মুলা দিয়ে পেয়ে যাব। তাহলে আমরা মিলে গেল আমাদের মেইন আমরা ফর্মুলা দিয়ে যেটা পেলাম, এইখান থেকেও আমরা শর্ট ফর্মুলা দিয়ে সেইটাই পেয়ে গিয়েছি। নেক্সট এখন আমরা নেক্সট 10 ও 20 সংখ্যা দ্বয়ের পরিমিত ব্যবধান কোনটি। এখানেও একটা আমরা টেকনিক ইউজ করব। আবার আমরা জেনারেলি যেই ফর্মুলা সেটা দিয়ে দেখব যে আমাদের টেকনিকটা ঠিক আছে কি না, এটা আমরা টেস্ট করব। অর্থাৎ দুইভাবে আমরা টেস্ট করব। আমরা একটা কোশ্চেনের উত্তর ফাইন্ড আউট করার জন্য বিভিন্নভাবে টেস্ট আছে, আমরা সুবিধা যেটা হয় সেইটা আমরা বের করব, কিন্তু আমাদের জানা থাকতে হবে। কারণ হলো কি, যে শর্ট মেথডটা অর্থাৎ শর্ট যে টেকনিকটা ফর্মুলাটা সেটা ভুলেও যেতে আমরা পারি, পরীক্ষার হলে ওটা মনে নেই। মনে না থাকলে কি করব, মনে না থাকলে আমরা মেইন যে ফর্মুলা ওই ফর্মুলাটা মনে থাকবে, কারণ ওই ফর্মুলা দিয়ে আমরা সিকিউ অঙ্ক করেছি এবং অনেক অঙ্ক ওখানে করতে হয় মেইন ফর্মুলা দিয়ে। সুতরাং মেইন ফর্মুলাগুলি মনে থাকবে, মেইন ফর্মুলাগুলি কিন্তু ভুলে যাওয়ার নয়, কারণ ওইটা বহু প্র্যাকটিস হবে ওইটা দিয়ে। ওইটা আমরা সিকিউ কোশ্চেন সলভ করেছি। এখন আমরা এইটা, তাহলে এইটা হলো যে 10 ও 20 সংখ্যা দ্বয়ের পরিমিত ব্যবধান কোনটি। এখানে দুইটা সংখ্যার পরিমিত ব্যবধানের শর্ট নিয়ম হলো যে অ্যাবসুলেট অর্থাৎ ডিফারেন্স অফ দি টু নাম্বার, অর্থাৎ ওই ডাটা আর ভাগ 2। তার মানে এখানে ডিফারেন্স কত হলো 10/2 মানে 5, তাহলে এটা 5। এখন আমরা দেখব যে 5 যে আমরা শর্ট ওয়েতে নিলাম পেলাম, এই 5টা ঠিক আছে কি না। তাহলে আমরা এখন দেখব যে এইটা ঠিক আছে কি না, অর্থাৎ 5 হতে হবে আমাদের। তাহলে এখন আমাদের মূল ফর্মুলাটা কি ছিল, পরিমিত ব্যবধানের অর্থাৎ সিগমার ফর্মুলাটা ছিল স্কোয়ার রুট ওভার এই সামেশান xi স্কোয়ার ভাগ n মাইনাস সামেশান xi ভাগ n হোল স্কোয়ার। এইটা আমাদের মেইন ফর্মুলা ছিল। এই ফর্মুলা আমরা ভুলে যাব না, কারণ এই ফর্মুলা দিয়ে আমরা সিকিউ হাজারো অঙ্ক সিকিউ করেছি বা করতে হবে আমাদের। তাহলে এখানে আমরা জাস্ট বসিয়ে দিয়ে দেখবো আমরা ওই আমাদের 5 আসে কি না। তাহলে এটা কি ছিল, এইটা হলো সামেশান xi স্কোয়ার, অর্থাৎ x এর i স্কোয়ারের সামেশান করতে হবে, অর্থাৎ ওই 10 এবং 20 বর্গের সমষ্টি। এর অর্থ হলো 10 এবং 20 বর্গের সমষ্টি। তাহলে এখন আমরা এবার ছক করব না, আমরা দেখো ওখান থেকে মনে মনেই নিয়ে যেতে পারবো। এই 10 এবং 20 বর্গের সমষ্টি মানে কি, 10 100 বর্গ করলে আর ওটা 200 বর্গ করলে, তাহলে 100 আর 200 500। তার মানে এখানে 500 ভাগ n মানে আমাদের 2, n মানে 2 মাইনাস সামেশান xi মানে আমাদের ওই দুটোর যোগফল, ওই যেই দুটো ডাটা দেওয়া আছে সেই ডাটা দুটোর যোগফল। তাহলে এখন আমরা এই ডাটা দুটোর যোগফল কত আছে, তার যোগফল 20, 10 আর 20 30, তাহলে 30 ভাগ 2 এর হোল স্কোয়ার এইটা। এখন এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এখানে 500 ডিভাইডেড বাই 2 তার মানে
250 মাইনাস এখানে হবে 30/2 অর্থাৎ 15কে বর্গ করলে যা হয় 15কে বর্গ করলে কত হবে 15কে বর্গ করলে হবে এই 15 5 15 75 5 15 75 7 15কে 15 আর হলো 7 5 22 225 এই 225 এখন এটা সিম্পলিফাই করলে আমরা সহজেই পেয়ে যাব 225 থেকে 250 থেকে 225 বাদ দিলে 25 অর্থাৎ 25 স্কোয়ার রুট আছে দ্যাট ইজ 5 স্কোয়ার 5 এইটা আমাদের 5 এসে গেছে আমরা যে শর্ট নিয়মে করেছিলাম সেটাও 5 এসেছে সুতরাং আমাদের আগের রেজাল্টের সাথে এই রেজাল্ট মিলে গেছে তাহলে আমরা যে শর্ট নিয়মে যে করলাম তার সাথে আমার যে মেইন যেই ফর্মুলা মৌলিক যেই ফর্মুলাটা ছিল সেইটা দিয়ে করে আমাদের একই রেজাল্ট এসেছে সুতরাং এইটা আমাদের যেই সংক্ষিপ্ত নিয়ম সেটা আমরা কারেক্ট অতএব আমরা যে কোনো ওয়েতে আমরা করতে পারবো যে কোনো লাইট দিলে না যে কোনো আমরা সিস্টেমে রেজাল্ট নিয়ে আসব এখন আমরা পরেরটাই চলে যাব তাহলে আমরা দেখলাম পাশাপাশি একটা এমসিকিউ সলভ করার জন্য একাধিক প্রসেস থাকতে পারে শর্ট প্রসেস অথবা আমাদের মেইন যেই ফর্মুলা সেটা দিয়ে আমরা করতে পারি একই রেজাল্ট আসবে সুতরাং তোমাদের যেইটা মনে থাকবে সেটা দিয়েই করতে হবে কি হলো এইটা হ্যাঁ নেক্সট হ্যাঁ নেক্সট 5 7 9 11 এই সংখ্যাগুলির পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করব অর্থাৎ সিগমার মান কত আসে এইটা আমরা দেখব 5 7 9 11 5 7 9 11 তাহলে আমাদের সংখ্যা 5 7 9 11 পরিমিত ব্যবধান আমরা ফর্মুলা একই সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার সামেশন এক্স আই স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স আই ভাগ এন হোল স্কোয়ার এইটার এখন এই পার্টগুলো আমরা ওখান থেকে নিয়ে নেব এখানে আমাদের 5টা পার্ট আছে তা নিয়ে নেব থাক যেভাবে অত অসুবিধা নেই অত বড় না করলেও চলবে না এইটা আমরা এখন এখানে ফিট করি এখানে 5 7 তাহলে এখানে আমাদের আছে 5 7 9 11 এইটা আর এর বর্গ 25 49 81 আর 121 এইটা তাহলে এর যোগফল আর এর যোগ এই দুটা যোগফল আমাদের লাগবে এইটা করতে আমাদের খুব সময় লাগবে না তাহলে এটা হলো 11 20 27 27 32 আর এইটা হবে 5 14 15 6 7 1 3 11 15 17 হাতে 276 এইটা আমরা এর ইনফরমেশনগুলি এইভাবে সংক্ষেপে আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে মানগুলি বসিয়ে দিলে দেখা যাক কি চলে আসে তাহলে আমাদের যোগটা যদি ঠিক থাকে আমাদের সব রেজাল্টও চলে আসবে এখানে 1 2 11 16 হাতে 1 3 11 15 16 17 হাতে 1 হ্যাঁ ঠিক আছে এখন বসিয়ে দেয় সামেশন এক্স স্কোয়ার মানে 276 ভাগ এন মানে আমাদের এখানে কত 1 2 3 4 4 এন মানে 4 মাইনাস সামেশন এক্স আই স্কোয়ার সামেশন 32 22 ভাগ এন মানে 4 স্কোয়ার এইটা ইকুয়াল টু অত বেশি বড় করার দরকার নেই বড় হচ্ছে মনে হয় অত বড় করার দরকার নেই অত বড় করে খারাপ দেওয়া যায় তাহলে এখন এইটাকে করলে কত হবে এর ভাগ দিলে 4 24 26 27 4 নং 36 এইটা মাইনাস এখানে 32 মানে 8 64 এইটা ইকুয়াল টু এটা কত 5
5 স্কোয়ার রুট 5 এসে গেছে, স্কোয়ার রুট 5 স্কোয়ার রুট 5, তাহলে আমাদের এর রেজাল্ট হবে স্কোয়ার রুট 5। বেশি বড় করো না, বেশি বড় করলে মানে ইয়ে দেয়, খাম্বা দেওয়া যায়। তাই স্কোয়ার রুট 5 আমাদের রেজাল্ট 5 স্কোয়ার রুট 5 একটা আছে, কোনটা আছে? ক আছে স্কোয়ার রুট 5, খ আছে স্কোয়ার রুট 8, গ আছে শুধু 5, ঘ আছে শুধু 8। এখন এইখানে এই কোশ্চেনগুলি কিন্তু এই যে আমরা যে উত্তরগুলি যেটা দেই, এই উত্তরগুলো চারটেই কিন্তু খুব কাছাকাছি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কথা। যদি কেউ ফর্মুলায় মনে না থেকে স্কোয়ার রুট না দেয়, তাহলে কিন্তু আমার রেজাল্ট 5 এসে যাবে, তখন মনে হবে যে মানে 5ই গড় যে উত্তরটা আছে, কিন্তু আসলে তা না, আমাদের ওই স্কোয়ার রুট দেওয়ার কারণে স্কোয়ার রুট 5 হবে। তাহলে উত্তরগুলো কিন্তু খুব কাছাকাছি, খুবই কাছাকাছি উত্তর আছে। সুতরাং একটু চিন্তা ভাবনা করে এমসিকিউর উত্তরগুলি দিতে হবে। বেশি বড় হচ্ছে মানে, অত বড় করো না। এখন আমরা পরেরটা, নেক্সটটা কি? তাহলে আমরা এইরকম ঘরটর করার কিছু দরকার নাই, এটা ঘর আমি করলাম যা তোমাদের জানার জন্য। আমরা যত সংক্ষেপে ওই মানগুলি নিতে পারি। নেক্সট, এখানে যে ঘর করে আমরা দেখাইছি, ঘর করে দেখানোর কোনো দরকার নাই। এইটা দাও 14 নাম্বার, 14 নাম্বার দাও। ও না 14 না, হ্যাঁ আগেরটা কোনটা ছিল? হ্যাঁ 14, এইটা দাও। এইটা আছে হলো 15 নাম্বার, 15 নাম্বার দাও। কোনো পরিবারের 3 জন বালকের বয়স 3, 4, 5 বছর হলে বালকদের বয়সের পরিমিত ব্যবধান কত? এখন এখানে আমরা পরিমিত ব্যবধান বের করা শিখেছি, আমরা পারবো। এই প্রশ্নটা তো ঘুরেও আসতে পারে যে বিভেদাঙ্ক বের করো, বিভেদাঙ্ক বের করো। তাহলে বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক বের করো, ভেদাঙ্ক বের করতে বললো। ভেদাঙ্ক বের করো মানে, ভেদাঙ্ক মানে বর্গমূলটা জাস্ট হবে না। তাহলে এখানে যেইটা উত্তর হবে তাকে বর্গ করলে যেইটা হবে সেইটাই আমাদের হবে হলো ভেদাঙ্ক। তো আমরা এখানে যে কোশ্চেনটা, দুটো কোশ্চেনে আমরা উত্তর নিয়ে আসবো যে প্রতি পরিবারের 3 জনের পরিমিত ব্যবধান। তাহলে এখানে পরিমিত ব্যবধান আছে কত? 3, 4, 5, 9, 16, 25, এদের যোগ আর এদের যোগ, এটা 7, 12, আর এটা হলো 9, 15, 20, সাথে হলো 4, 5, 50, এই তো। তাহলে আমরা এই পরিমিত ব্যবধান এইটা স্কোয়ার রুট ওভার সামেশন এক্স হোল স্কোয়ার, এক্স মানে 15, আমরা একবার সংক্ষেপে এখন দিয়ে দিলাম 15, আর হলো নাম্বার অফ টার্ম আমাদের 3 মাইনাস এই 50 মাইনাস 12 ভাগ 3, 12 ভাগ 3 স্কোয়ার, এইটা। ওই আমরা মূল ফর্মুলাটা সংক্ষেপে দিয়ে দিলাম। এখন আমরা এইটা করবো এই কারণে, এখান থেকে আমরা প্রশ্নটা একটু চেঞ্জ করে দেব, একটু চেঞ্জ করে দিয়ে আমরা চাইবো হলো ভেদাঙ্ক চাইবো। তাহলে ভেদাঙ্ক যদি চাই তাহলে আমরা কি হবে, এটা আমরা আগে পরিমিত ব্যবধানটা বের করি। তাহলে এইটা 50 ভাগ 3 মাইনাস 12, 16, 16 স্কোয়ার রুট ওভার 3, এটা 15 মাইনাস 48, তার মানে হবে স্কোয়ার রুট ওভার 2/3, 2/3 স্কোয়ার রুট ওভার 2/3। এখানে স্কোয়ার রুট ওভার 2/3 একটা উত্তর আছে। আমি এটা করলাম এই কারণে, এখন যদি এই কোশ্চেনে এই ডাটা দিয়েই যদি বলা হয় যে ভেদাঙ্ক নির্ণয় করো, ভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে ভেদাঙ্কটা কি হবে? ভেদাঙ্কটা কি হবে? তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা 3টা কোশ্চেন আলোচনা করব, যে ভেদাঙ্ক বের করো বা বিভেদাঙ্ক বের করো। বিভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধাঙ্ক বের করো। তাহলে আমরা এখানে সিগমার মান পেলাম, এটা আমরা মুছে দিলাম। এটা সিগমার মান পেলাম কত? সিগমার মান পেলাম স্কোয়ার রুট 3/2, এর মান হলো স্কোয়ার রুট 3/2। এটা এই কোশ্চেনের উত্তর, জাস্ট এই কোশ্চেনের উত্তর স্কোয়ার রুট 3/2 অর্থাৎ গ। এখন যদি এই কোশ্চেনটা আমরা আরও 2টা কোশ্চেন যদি আমরা তৈরি করি, তাহলে কি যে এর ভেদাঙ্ক কত, তাহলে আমরা কি হবে? তাহলে এর ভেদাঙ্ক হবে কত? ভেদাঙ্ক মানে সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার মানে 3/2। তাহলে 3/2 হবে ভেদাঙ্ক, এইটা হলো পরিমিত ব্যবধান, এটা ভেদাঙ্ক।
আর বিভেদাঙ্কটা কি হবে তাহলে? বিভেদাঙ্কটা কি? ওই বিভেদাঙ্কর ফর্মুলা আমাদের মনে আছে, কিন্তু বিভেদাঙ্কর ফর্মুলা কি ছিল? বিভেদাঙ্কর ফর্মুলা ছিল হলো যে পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় এভারেজ গুণন 100%। এই তাহলে এখন আমরা যদি তাহলে এখানে আমরা পরিমিত ব্যবধান পেলাম, ভেদাঙ্ক পেলাম, এবারে বিভেদাঙ্ক 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 মানে সিগমা বাই এক্স বার গুণন 100% গুণন 100%। এইটা হলো আমাদের বিভেদাঙ্ক। এই একই ডাটা থেকে, একই কোশ্চিন থেকে আমরা এই মানগুলি কিন্তু নিয়ে আসতে পেরেছি। সুতরাং একই টাইপের কোশ্চিন হলে আমাদের পার্ট, বিভিন্ন পার্ট আছে, যেটা আমরা প্রথমেই লিখেছিলাম, আলোচনা করেছিলাম, ওর যে কোনো কোশ্চিন একটা হতে পারে। বিভেদাঙ্ক বের করে চাইতে পারে, বা ভেদাঙ্ক চাইতে পারে, পরিমিত ব্যবধান চাইতে পারে। এই জিনিসগুলি আমরা সহজেই পেয়ে যাব যদি আমাদের মৌলিক ধারণা থাকে। মৌলিক ধারণাটা আমাদের খুবই দরকার এখানে, মৌলিক ধারণা ছাড়া হবে না কিন্তু। সাউন্ড দেখতেছ তো, সাউন্ড টেস্ট। এখন নেক্সট আমরা পরেরটাই চলে যাব। এইটা হলো বহুপদী এটা সমাপ্তি সূচক প্রশ্ন। সমাপ্তি সূচক প্রশ্ন এখানে 3, 4, 5 এই সংখ্যা তিনটির গাণিতিক গড় 4, গড় ব্যবধান 2/3, ভেদাঙ্ক 4/9 হলে নিচের কোনটি সঠিক? এটা হলো সমাপ্তি সূচক। এইটা তোমরা জানো, এটা সমাপ্তি সূচক কোশ্চেন। এখন এই সমাপ্তি সূচক কোশ্চেনের উত্তর বের করতে হলে এখন আমাদের তিনটাই টেস্ট করতে হবে খুব দ্রুততার সাথে, যে তিনটাই সঠিক আছে কি না, বা কয়টা সঠিক আছে, কয়টা ভুল আছে। তবেই আমরা নিচের ক হবে কি খ হবে কি গ হবে না ঘ হবে, এটা আমরা উত্তর লিখতে পারবো। তাহলে আমরা প্রথমেই শিখব যে এইটা গাণিতিক গড়টা কত। গাণিতিক গড় এখানে 4, গাণিতিক গড় 4 আমরা দেখেই বুঝছি। 3, 4 আর 5-এর যোগফল 3 দিয়ে ভাগ করলে 4ই হবে, কারণ ওই 3, 4, 5 থেকে 1 3-তে দিলেই 4 4 হয়ে গেল। এটা খুব দ্রুত, এটা যোগ করে ভাগ করার দরকার নাই। আমাদের যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন এই বিষয়গুলি কিন্তু দ্রুততার সাথে আমরা পেয়ে যাব। এই যে গড় ওই 3 যোগ 4 যোগ 5 ভাগ 3 এইভাবে দিয়ে করার দরকার নাই। ওই যে 3, 4, 5 আর 3কে একটা দিলে 4 4 হয়ে গেল, অর্থাৎ 4, অর্থাৎ 1 ইজ কারেক্ট, 1 ইজ কারেক্ট। নেক্সট 2, গড় ব্যবধান। গড় ব্যবধানটা কি ছিল? গড় ব্যবধানটা ছিল হলো সামেশান xi মাইনাস এক্স বার। এক্স বার মানে গড় তো আমরা পেয়েছি 4, তাহলে প্রত্যেকটার 4 থেকে বাদ, অর্থাৎ 3 - 4 যোগ 4 - 4 4 - 4 যোগ 5 - 4 যোগ 5 - 4। এই তো এতে আমরা 3 দিয়ে ভাগ, 3টা আমাদের আছে, 3 দিয়ে ভাগ। এখন এখানে আমরা একবারই পেয়ে 3 থেকে 1 প্লাস এটা তো 0 হয়ে যায়, 1 + 1/2 অর্থাৎ 2/3। তাহলে গড় ব্যবধান 2/3, তাহলে 2 কারেক্ট, 2 গড় ব্যবধান 2/3 আছে। এবারে নেক্সট 3 ভেদাঙ্ক। এখন আমরা বের করব। ভেদাঙ্ক বের করা মানে আমাদের ওই পরিমিত ব্যবধান বের করতে হবে, তাকে বর্গ করলেই ভেদাঙ্ক আমরা পাবো, অর্থাৎ সিগমা স্কয়ার। তাহলে সিগমা স্কয়ারটা কি ছিল? সিগমা স্কয়ারটা ছিল এইটা। সিগমা স্কয়ারটা ছিল এখানে আমাদের বর্গমূলটা হবে না, এই সামেশান xi² ভাগ n মাইনাস সামেশান xi ভাগ n স্কয়ার হোল স্কয়ার, এইটা। এখন আমরা এখানে একেবারে এরকম ডাটা ছক না করে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি যে সামেশান xi², তার মানে বর্গ করে বর্গগুলির সমষ্টি, অর্থাৎ 3, 4, 5 এর বর্গের সমষ্টি, অর্থাৎ 3 বর্গ 9, 16 আর হলো 25 এর সমষ্টি। তাহলে এর সমষ্টি আমরা সহজে পাবো। 15, 20 এতে হলো 2, 5, 50, 50। তাহলে 50 ভাগ 3, 50 ভাগ 3,
50/3 মাইনাস, আর এদের সাথে সামেশান, ওইটার সামেশান তো আমরা দেখেই বুঝছি যে 3, 4, 7 আর 12, 12/3² এইটু। তাহলে এখানে আমরা পাবো 50/3 মাইনাস 12 মানে 4 মানে 16, তার মানে এই 350 থেকে 84 বাদ দিলে 2/3 আর আমাদের এখানে 3-র উত্তর দেওয়া আছে 4/9, যেটা সঠিক নয়, ভুল, অর্থাৎ 3 নাম্বার ভুল। তাহলে 3 নাম্বার যদি ভুল হয় তাহলে আমাদের কারেক্ট 1 এবং 2। এবারে আমরা নিচে দেখব যে এই ক খ গ ঘয়ে কোনটাতে 1 এবং 2 বলা আছে। তাহলে কয় আছে 1 ও 2, তার কয় কারেক্ট, আর ক্ষয় আছে 1, 3, ওটা ইনকারেক্ট। তারপরে 2, 3 ওটাও না, 1, 2, 3 ওটাও না। তাহলে আমাদের এখানে উত্তর ক, উত্তর আমাদের ক। তাহলে আমরা এই যে বহুপদী সমাপ্তি সূচক যেই প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি 3টা করে উত্তর থাকবে। 3টা করে উত্তরগুলা একটু টেস্ট করে দেখে আমাদের নিচের উত্তরের সাথে মিলাইতে হবে। এইটা হলো আমাদের বহুপদী সমাপ্তি সূচক ছিল। নেক্সট এখন আমরা কই গেল, কই রে, ওখানে আসে না কেন? হ্যাঁ আসছে। নেক্সট এইটা আমরা করলাম। নেক্সট এইটা নিচের উদ্দীপকের আলোকে 27 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া। তারপরে এই কোশ্চিনটাই 27 কোশ্চিন, এটাই আসলে 27 নম্বর কোশ্চিন। অর্থাৎ মুস্তাফিজের প্রথম 6 ওভারের বোলিংয়ে রান খরচ হয় যথাক্রমে 1, 2, 3, 5, 7 এইগুলি সংখ্যাগুলি পরিমিত ব্যবধান নির্ণয় করো। এই কোশ্চিনটাই আসলে 27 নম্বর কোশ্চিন। উপরে কোশ্চিন নাম্বার ভুল আছে, 27 নম্বর হবে। এখন এই কোশ্চিনটার উত্তর বের আমরা করব যে সংখ্যাগুলির পরিমিত ব্যবধান। এইখানে আবার একটা কথা, এই যে পরিমিত ব্যবধান, এই পরিমিত ব্যবধান আমরা ফর্মুলা দিয়ে তো জানি, এর আগে আমরা বেশ কয়েকটা করলাম। এখন এইখানে এই পরিমিত ব্যবধানের বের করার আবার একটা ফর্মুলা আছে, যদি সেইটা প্রথম স্বাভাবিক সংখ্যা হয়। এখানে প্রথম স্বাভাবিক সংখ্যাই আছে, যদি একটু এলোমেলো আছে। এখানে আসলে সংখ্যা আছে হলো 1, 2, 3, 4, 5, 6, এইটা এই তথ্যগুলো এখন আমাদের, ওটা একটু এলোমেলো আছে। ওখানে আছে 1, 3, 6, 5, 4, 2, এইটা আছে, এলোমেলো আছে। তো আমরা আসলে এই এলোমেলোগুলোকে সাজিয়ে নেব। এলোমেলোগুলোকে সাজিয়ে নিয়ে এই একটা ফর্মুলা এখানে আছে, আমরা সেই ফর্মুলা দিয়ে কাজ করব। সেই ফর্মুলা হলো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হবে n² - 1/12। এটা একটা সংক্ষিপ্ত শর্টকাট নিয়ম, এটা শর্ট মেথড। এইটা দিয়ে আমরা বের করে তারপরে আমরা মূল ফর্মুলা দিয়ে বের করে একটু টেস্ট করব, যাচাই করব। কিন্তু আমরা একটু পরেই যাচাই করব যে আমাদের এইটা ঠিক কিনা, এটা আসলে রেজাল্ট মিলে কিনা। তাহলে ভেদাঙ্ক মানে σ², এটা কিন্তু σ², এইটা। তাহলে এখানে আমাদের n কত, n কত আমাদের এখানে? n হলো 6। তাহলে 6 মানে 36 - 1/12, এইটা ইকুয়াল টু 35/12, এইটা। এখন এটা আমাদের ভেদাঙ্ক। আমাদের এখানে প্রশ্ন কিন্তু ভেদাঙ্কও চাইতে পারে, আবার পরিমিত ব্যবধানও চাই। তাহলে পরিমিত ব্যবধান মানে সিগমা। তাহলে সুতরাং সিগমা কত হবে? সিগমাকে এর স্কোয়ার রুট 3/8, এইটা হবে আমাদের। এটা এখানে দশমিকে দেওয়া আছে,
এরা 3 বারং 30 12 24 2.9 ওইটা হবে মনে হয় দশমিক যদি আমরা নেই তাহলে হবে ওই 35/12 এইটা। হ্যাঁ সিগমা হলো এইটা আমাদের রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট আমাদের মিলে গেছে অর্থাৎ এখানে আমাদের এই উত্তর হবে 1.7। এটা করলে 1.7 হবে 1.7 আমাদের তাহলে এর উত্তর হবে নেক্সট এইটা 10, 8, 11, 9, 12 এই সংখ্যাগুলির ভেদাঙ্ক নির্ণয় করো। এখানে ভেদাঙ্ক চাইতে পারে, পরিমিত ব্যবধানও চাইতে পারে। একই ডাটা থেকে আমাদের বিভিন্ন কোশ্চেন হইতে পারে, আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম তার যে কোনো একটা কোশ্চেন হতে পারে। তো আমরা ওই প্রসেস একইভাবে আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে আছে আমাদের 10, এখানে 10, 8, 10, 8, 11, 9, 12 পাঁচটা আছে, 1 2 3 4 5টা। তাহলে এর বর্গ হলো 100, এর 44, 11 এর হলো 121, 81, 144 এইটা। এই আমরা এর সামেশান পেয়ে যাব। এই দুটো আমরা সামেশান পেয়ে যাব। এই দুটা সামেশান পেয়ে গেলে আমরা আমাদের ওই ফর্মুলায় বসিয়ে দেবো। কি চেয়েছে এখানে? ভেদাঙ্ক মানে সিগমা স্কোয়ার, মানে বর্গমূলটা দেওয়া লাগবে না। এইটা এই একই ফর্মুলা, শুধু এখানে বর্গমূলটা দেওয়া লাগছে না। মাইনাস সামেশান xi ভাগ n এই, আর এখানে আমরা বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলেই পাবো, অর্থাৎ এর সামেশানটা এখানে আমরা বসিয়ে দেবো, এর সামেশানটা বসিয়ে দেবো ভাগ n মাইনাস এর সামেশানটা বসিয়ে দিলে যে রেজাল্ট আসবে সেটা এর যে কোনো একটার সাথে মিলে যাবে, তো আমরা একটু দেখি তাহলে কত আসে, একটু টেস্ট করি। তাহলে এখানে 8, 9, 18, 20 হাতে 2 3 4 5 50, এটা হলো 50। আর এখানে হবে 4 5 6 10 হাতে 5 5 13 15 21 হাতে হলো 2 3 4 5 510। এখন এই মানগুলি এখানে আমরা যদি বসিয়ে দেই, অর্থাৎ 510 ভাগ আমাদের আছে কয়টা, 1 2 3 4 5 5 এইটা, মাইনাস এটা সামেশন হলো 50 ভাগ 5 হোল স্কোয়ার। এইখানে হবে 5 × 5 কত হবে, 5 × 10 102 মাইনাস এখানে হবে 10 অর্থাৎ 100 অর্থাৎ 2, এর উত্তর হবে 2। তাহলে 2 এখানে আমাদের অবশ্যই আছে একটা এখন এখানে যদি ভেদাঙ্ক না আসে, যদি পরিমিত ব্যবধান চাইতো, তাহলে জাস্ট এর বর্গমূলটা হতো। এখানে আমরা একটা বর্গমূল দিতাম, এখানে বর্গমূল অর্থাৎ √2। এখানে √2ও কিন্তু একটা উত্তর আছে, অর্থাৎ উত্তরগুলো কিন্তু আমাদের বিভ্রান্তিমূলক কাছাকাছি উত্তর, যে কখনো ভেদাঙ্ক কখনো পরিমিত ব্যবধান। তাহলে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান এই দুটো কিন্তু একটু খেয়াল রাখতে হবে মাথায়, যে দুটোর একই ফর্মুলা, একই জিনিস, একটা শুধু বর্গমূল থাকবে, একটার বর্গমূল থাকবে না। এবং আমাদের উত্তরে কিন্তু ওইভাবেই সেট করা থাকবে যে সঠিক উত্তরটার উপরে বর্গমূল থাকবে এবং বর্গমূল ছাড়া ওই মানটা থাকবে। ওই দুটোই আমাদের কনফিউশন কিন্তু লেগে যাবে। তো ওই দুটোই যদি কনফিউশন লাগে তাহলে তো মুশকিল। সুতরাং আমাদের ক্লিয়ার কনসেপশন থাকতে হবে যে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান এই দুইটা কি, এবং সেই সাথে বিভেদাঙ্কটা আবার কি। তাহলে আমরা পেলাম নেক্সট
এইটা নেক্সট একটি কলেজের 6 জন শিক্ষার্থীর গণিতের কুইজ পরীক্ষার ফল এটা দাও। পরীক্ষার ফল যথাক্রমে 7, 8, 9, 11, 12, 14। পরিমিত ব্যবধান নির্ণয় করো। একই কোশ্চিন আমাদের এইটাও, এখানে পরিমিত ব্যবধান চাইতে পারে, ভেদাঙ্ক চাইতে পারে, মানে দুটোর একটা কোশ্চিন কিন্তু থাকবেই, পরিমিত ব্যবধান ভেদাঙ্ক দিয়ে। আবার ওদিকে বিভেদাঙ্ক দিয়েও কোশ্চিন থাকবে, কিন্তু এই চ্যাপ্টার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই কুইজ কোশ্চিন কিন্তু থাকবেই। তাহলে এটা আমাদের ঠিক আগের মতোই ওই ফর্মুলাটা জাস্ট ফিট করে দিলেই, ফর্মুলাটা আমরা কোথায় ফিট করব? ফর্মুলাটা আমরা ফিট করব এই যে এই জায়গায়, যে এখানে আমাদের সিগমা চেয়েছে, পরিমিত ব্যবধান চেয়েছে, সিগমা মানে এইটা বর্গমূল হবে, এই হলো। আর এই ফর্মুলা তো আমরা বহুবার লিখলাম, এটা তো মুখস্থই হয়ে গেছে, n মাইনাস সামেশান এক্স আই বাই এন স্কোয়ার। এটা আমরা বসিয়ে দিই। এখানে আমরা এক্স আছে, এক্স আই আছে, ওইগুলোর সামেশান, আবার এক্স আই বর্গ করলে তার সামেশানগুলো আমরা এখানে পেয়ে যাব কিন্তু। সুতরাং এইটা ওই এখানকার আমাদের নাম্বারগুলি কি কি আছে? 7, 8, 9, 7, 8, 9, 11, 12, 14 এইটা। তাহলে এর বর্গ করে যোগ করে দিলে আমরা মানগুলি পেয়ে যাব। 7, 7, 49, এখানে 8, 8, 64, এখানে 9, 9, 81, 11, 121, আর 12, 144, আর 14কে করলে কত হবে? 14কে করলে হবে 3, 4, 14, 56, 14 আর 5, 19, 14 আর 5, হ্যাঁ 196, এইটা। এখন এই মানগুলি এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। এখানে আমরা মানগুলি, এখানে স্কোয়ার মান আছে 196, 196 ভাগ আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6টা আমাদের ডাটা আছে, 1, 2, 3, 6টা। তাহলে 6 মাইনাস এর সামেশানটা কত হবে? এর সামেশান হবে, ওহো এখানে তো ভুল আছে, 196 তো এইটা এর সামেশান, সরি 196 না, এর সামেশান যা হবে সেইটা এখানে হবে, এর সামেশান যা হবে সেটা হবে, আবার এর সামেশান যেটা হবে সেইটা এখানে হবে, একই মান, সেটা এখানে দিয়ে ওইটা একই জিনিস আমরা রেজাল্ট নিয়ে আসবো। ওই ক্যালকুলেটর এখানে মানগুলি বসিয়ে দিলেই চলে আসবে। এখন নেক্সট, তাহলে এটা আমাদের একই, যদি আমাদের পরিমিত ব্যবধান চাইছে সুতরাং বর্গমূলটা থাকবে, আর ভেদাঙ্ক চাইলে বর্গমূলটা থাকতো না। এই হলো আমাদের মানে এখানকার কাজ। নেক্সট নিচের উদ্দীপকে হতে 29, 30 নম্বর প্রশ্নের উত্তর দেয়। এই প্রশ্নটা হলো অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেন, এইটা। তাহলে এই অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেন মানে একই কোশ্চেনে একই আমাদের উদ্দীপকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ওই একই উদ্দীপক ব্যবহার করে। এই হলো আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তো আমরা এখানে দুটা কোশ্চেন আছে যার উদ্দীপক একটাই। সেই উদ্দীপকটা হলো কি, যে দুইটা তথ্যের গাণিতিক গড় 7 দেওয়া আছে এবং ভেদাঙ্ক 4 দেওয়া আছে। এখন এই কোশ্চেনটা একটু আলাদা ক্যাটাগরির। এতক্ষণ আমরা যেই মানগুলি বের করলাম, যেইটা প্রশ্ন চেয়েছে, এখানে উদ্দীপকে সেইটা দেওয়া আছে, আর বের করতে হবে আগের যেটা উদ্দীপকে যেই জিনিসগুলি দেওয়া ছিল সেইগুলি, অর্থাৎ উত্তরগুলি এখন হলো বের করতে হবে। সেটা হলো কি, দুটা তথ্যের গাণিতিক গড় দেওয়া আছে 7 এবং ভেদাঙ্ক দেওয়া আছে 4। এইটা যদি হয় তাহলে বিভেদাঙ্ক কোনটি? তাহলে বিভেদাঙ্ক মানে আমরা এর আগে ফর্মুলা লিখেছিলাম, মনে আছে আমাদের? বিভেদাঙ্ক কি? বিভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধান, অর্থাৎ সিগমা ডিভাইডেড বাই গড়, অর্থাৎ এক্স বার গুণন 100%। এই হলো আমাদের ছিল বিভেদাঙ্কের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা মনে রাখতে হবে, রেখে এখানে আমরা জাস্ট বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা মান পেয়ে যাব। কিভাবে পাবো?
টাইম কত? এখন এখানে কি আছে? এখানে আছে আমাদের গড় অর্থাৎ এক্স বার দেওয়া আছে 7, এক্স বার দেওয়া আছে 7, আর ভেদাঙ্ক দেওয়া আছে, ভেদাঙ্ক মানে সিগমা স্কোয়ার দেওয়া আছে 4। সুতরাং আমরা এখান থেকে সিগমা পেয়ে যাব সিগমা 2, অর্থাৎ আমাদের এই বিভেদাঙ্কের ফর্মুলায় সিগমা লাগবে, সিগমা স্কোয়ার নয়, অর্থাৎ পরিমিত ব্যবধান লাগবে, ভেদাঙ্ক নয়। কিন্তু আমাদের ভেদাঙ্ক দেওয়া আছে, ভেদাঙ্ক থেকে আমরা পরিমিত ব্যবধান বের করতে জানি, আমরা বের করে ফেলেছি। এখন 2, এখন আমরা এখানে যে বলা আছে বিভেদাঙ্ক কোনটি, তাহলে বিভেদাঙ্কর ফর্মুলা কি? বিভেদাঙ্ক আমরা জানি, বিভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই এক্স বার অর্থাৎ গড়। তাহলে পরিমিত ব্যবধান মানে সিগমা ভাগ এক্স বার গুণন 100%, এর পার্সেন্ট দিয়ে আমাদের এই মানগুলি ব্যবহার করতে হয়। এখন এখানে কি হবে তাহলে? সিগমা মানে কত? সিগমা মানে 2, আর এক্স বার মানে এভারেজ কত? 7 ভাগ গুণন 100% সমান আমরা কি পেলাম? এটা নিচে তো দেখা যায় না, ইকুয়াল টু এই 200 ভাগ 7%, 200 ভাগ 7% যেটা উত্তর সেইটাই হবে। অর্থাৎ আমাদের এখানে উত্তরটা আছে কত? ক আছে 200 ডিভাইডেড বাই 7%, 200 ডিভাইডেড বাই 7%। এই হলো এটার, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম, ক উত্তর হবে। নেক্সট এখন এই কারেন্ট চলে গেল নাকি? নেক্সট এখন একই এই উদ্দীপকেই পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা তোমাদের জন্যে, তোমরা এটা বের করবে। পরের কোশ্চেনটা হলো মান দুইটি কোনটি? ওই যেই দুটা মানের গড় দেওয়া আছে আর ভেদাঙ্ক দেওয়া আছে, সেই দুটা মান কোনটি? সেই দুটা মান বের করতে হবে এখান থেকে। এইটা তোমাদের হলো হোমওয়ার্ক, এইটা বের করে ফেলবে, আশা করি পারবে ইনশাল্লাহ। তো আজকের মতো তোমাদের ধন্যবাদ। তো আজকে আমরা পরিমিত ব্যবধানের যে বিভিন্ন টাইপের এমসিকিউ কোশ্চেন আসে সেগুলি মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এই জিনিসগুলি প্র্যাকটিস করবে, বিশেষ করে ফর্মুলাগুলি যেটা আমরা প্রথমে আলোচনা করলাম লিখে দেখো, সেই ফর্মুলাগুলি কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন সলভ করতে কাজে লেগেছে। সুতরাং আর ওই যে একটা কোশ্চেনের ওইটাই ওভাবেই যে হবে তা নয়, ওখান থেকে কোশ্চেন কিন্তু ভ্যারাইটিস কোশ্চেন হতে পারে, যেটা আমরা দেখালাম কিছু কিছু কোশ্চেনে। যে কোশ্চেনে দেওয়া আছে পরিমিত ব্যবধান, তোমাকে ভেদাঙ্ক চাইতে পারে, চাইতে পারে, গড় ব্যবধান চাইতে পারে, ইত্যাদি ইত্যাদি চাইতে পারে। সুতরাং সেইভাবে কিন্তু আমাদের উত্তর করতে হবে, আমাদের যদি ওই ফর্মুলাগুলি জানা থাকে। তো আজকের মতো তোমাদের ধন্যবাদ। আশা করি এই চ্যাপ্টারের আমরা এর আগে সিকিউ আলোচনা করেছিলাম, আজকে এমসিকিউ। মোটামুটি এই চ্যাপ্টারে আর সমস্যা থাকার কথা নয়। তোমরা এটা প্র্যাকটিস করবে এবং ভালো করবে আশা করি। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।